ট্রাফিক ডিভিশনে যারা কাজ করে 50% লোক কিন্তু আপনার এই শ্বাসকষ্টতে ভোগে। রাতে শব্দের কারণে অনেককার সময় দেখা যায় যে ঘুমের থেকে জেগে ওঠে। লাঞ্চে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর পাশাপাশি অন্য যেগুলো সেগুলো তো আছেই। এরকম সমস্যা রাজধানী কিংবা এর বাইরে দায়িত্বে থাকা হাজারো ট্রাফিক পুলিশের। শুধু রাজধানীতেই প্রায় 3500 ট্রাফিক সদস্য রয়েছেন সড়কে শৃঙ্খলার দায়িত্বে। রোদ, বৃষ্টি কিংবা ঝড়ে রাস্তায় দায়িত্ব পালন করতে হয় তাদের। বিশেষ করে ঢাকার ধূলিদূষণ আর অতিরিক্ত শব্দ দূষণের সবচেয়ে বেশি শিকার ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। আমরা হৃদযন্ত্রের সমস্যা, শ্রবণ প্রতিবন্ধী, তারপর অবসিটি এই জাতীয় সমস্যা আমরা প্রতিনিয়তই ভুগি। ট্রাফিক নিয়ন্ত্রণ করতে যে আমরা প্রতিনিয়তই বিভিন্নভাবে শারীরিকভাবে সমস্যার সম্মুখীন হই। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তথ্য অনুযায়ী প্রতিদিন শ্বাসকষ্ট, শ্রবণশক্তি ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে আসেন প্রায় 150 শতাধিক ট্রাফিক পুলিশ। যারা সমস্যা নিয়ে আসেন ওনাদের সংখ্যাটা 100 থেকে 150-র মধ্যেই থাকে পার ডে। আর উইকলি আপনার এটা 500 থেকে 600-ও ক্রস করে যায়, যেটা কিন্তু আমাদের জন্য মানে একটা অ্যানশিয়াস বিষয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বেশিরভাগ ট্রাফিক পুলিশই শ্রবণশক্তি ও হৃদরোগ ঝুঁকির পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছেন। এই ধরনের ট্রাফিকে যারা কাজ করে তাদের হাই প্রেশারে ভুগে, তারা ডায়াবেটিসে ভুগে, তারপরে তারা রাত্রেবেলায় বাসায় গেলে অনিদ্রায় ভুগে। তারা যখন ডিউটিতে থাকবে তখন তাদের ইয়ার মাফলার বলে, এটা ইয়ারফোন বলে, এগুলো দিয়ে তাদের শব্দটা যেন তাদের কানের ভিতরে কম যায়, সেই জন্য অবশ্যই একটা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত। যোগাযোগ বিশেষজ্ঞরা বলেন দেশে ট্রাফিক বিভাগকে প্রযুক্তিগত উন্নয়ন করা সময়ের দাবি, নইলে ঝুঁকিতে থাকবে ট্রাফিক পুলিশ। পোশাকের কিছু ফ্লেক্সিবিলিটি আনা যায়। দেশের বাইরে কিন্তু আমরা দেখা যায় একটা টি শার্ট পরে, পুলিশ লেখা টি শার্ট পরে কিন্তু তারা কাজ করছে। পাশাপাশি তাদেরকে আমরা কিছু টেকনোলজি ডিভাইস দিতে পারি, যেটা কিনা তারা ওই RFID ট্যাগের মাধ্যমে ওই টার্গেট করার মাধ্যমে তাড়াতাড়ি ডিভাইসে চলে আসবে এই গাড়িটার কাগজপত্র ঠিক আছে কিনা। উন্নত বিশ্বে শব্দ দূষণ থেকে বাঁচতে ট্রাফিক পুলিশরা কোয়েট প্রো নামক এক ধরনের আধুনিক যন্ত্র ব্যবহার করেন, যার মাধ্যমে 100 ডেসিবল শব্দকে 30 ডেসিবলে নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশে এই ধরনের আধুনিক যন্ত্র ব্যবহার করতে পারলে অনেকটাই শব্দ দূষণ থেকে রক্ষা পাবে ট্রাফিক পুলিশরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।